আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালোই আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তা সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, সামনেই পবিত্র ঈদুল আজহা, এই ঈদের আর বেশি দিন নেই। তো এই কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেক খামারিরা আসলে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে গরু মোটাতাজন করার জন্য। তো আজকে আমরা যে খামারটিতে এসেছি এটি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়ায় অবস্থিত সানজিদা ডেয়ারি ফার্ম। তো এই ডেয়ারি ফার্মে একাধিক উন্নত জাতের কিছু শাহিওয়াল, ব্রাহ্মার ক্রস, নেপালি গির এবং বিভিন্ন জাতের সার বাচ্চা সংগ্রহ করা হয়েছে। তো এগুলো আমরা জাতমান বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ইনশাল্লাহ, খুব ভালো আছি। আশা করি আমার দর্শকদের ভালো রাখবেন নাকি? অবশ্যই। আপনি তো সানজিদা ডেয়ারি ফার্মের মালিক। জি। আপনার নামটা? আমার নাম সুরুজ। সুরুজ। তো আপনার ফার্মে এবার কি কি সংগ্রহ রাখছেন? আমার খামারে এবার সব ষাঁড় গরু সংগ্রহ করছি। ষাঁড় গরু। তো ষাঁড়গুলোর মধ্যে কোন কোন জাত রয়েছে? আমার এখানে সব আছে আপনার শাহিওয়াল, আর একটা আছে নেপালি, তা ওটা করাস বলবো, আমি দর্শকদের দেখাবো। আমি আসন্ন কুরবানিকে টার্গেট করে আপনারা এগুলো সংগ্রহ করেছেন? জি, আমার এখানে যেসব ষাঁড় আছে হয়তো কিছু গরু আপনার 2 দাঁত হয়েছে, কিছু গরু দাঁতেই নেই। কুরবানি ধরেন এখনো 5 থেকে 6 মাস বাকি আছে, এর মধ্যে আপনার কুরবানি এইসব গরু সেল হবে আর কি। কেউ চাইলে কুরবানি দিতে পারে, আবার কেউ চাইলে মোটাতাজন করার জন্য সামনে করার জন্য নিতে পারবে, সমস্যা নেই। তো আপনার আসলে মূলত শাহিওয়াল গরুগুলো চেনার উপায় কি কি? শাহিওয়াল গরু চেনার উপায় আসলে আর লক্ষণগুলো কি কি? লক্ষণ তো এখন মুখে বলে আমি চিনাতে পারবো না। দর্শকে সরাসরি ক্যামেরা ধরে দেখেন, আমি শাহিওয়াল গরু চিনার বৈশিষ্ট্য জানাই দেবো যে এই গরুটা শাহিওয়াল। এখন মুখে তো আমি বলে দর্শক দেখতেও পারতেছে না, সরাসরি আপনারা গরু দেখেন, আমি বলবো এই গরুটা শাহিওয়াল। শাহিওয়াল গরু কি কি মান আছে, কি কি আছে সরাসরি বলতে পারবো। মূলত শাহিওয়াল, গির, নেপালি এবং ব্রাহ্মার ক্রস, গিরমির এসব এগুলোর মধ্যে আসলে কোন জাতের বাচ্চাটা ভালো? অনেক মানুষ আছে শাহিওয়াল, আপনার কাছে শাহিওয়াল গরু সিং না থাকলে পারে বলতেছি হচ্ছে ব্রাহ্মা। আসলে ব্রাহ্মা বলতে তো আমাদের বাংলাদেশে এখনো নাই। তো মানুষ চালাচ্ছে, অনেক অনেক ডেয়ারি খামারে ব্রাহ্মার নাম দিয়ে চালাচ্ছে, কিন্তু ওটা বলে তো লাভ নেই। যেটা আমি দিতে পারবো না সেটা বলে লাভ নেই। অরিজিনাল শাহিওয়ালটা ধরেন এটা 100% ধরা যায় আর কি। অরিজিনাল শাহিওয়ালটা পাওয়া যায়? অরিজিনাল শাহিওয়াল পাওয়া যায়। ব্রাহ্মার কষ্ট কত পার্সেন্ট থাকে? ব্রাহ্মা করা ধরেন 50 হাইস্ট হলে। 50 হাইস্ট। আবার এই লাল রঙের সারের মধ্যে কিছু দেশি সার আসতেছে, যেটা আসলে হ্যাঁ আছে। দেশি সার বলতে কি অনেকে শাহিওয়ালের মধ্যে আবার দেশাল। জি জি জি, অবশ্যই। মানে যেটা আছে সেটাই বলা লাগবে। এখন দেশাল গরু যদি আমি শাহিওয়াল বলে চলা দেয় তাহলে তো হবে না। কতগুলো গরু সংগ্রহ করছেন? এখানে আমার গরু আছিল টোটাল 10টা। 10টি গরু বিক্রি করছি আর 8টা আছে। এগুলো রেট কত থেকে কত পর্যন্ত হবে? আমার এখানে সর্বনিচে আছে 1,15,000 আর উপরে আছে 1,55,000 টাকা গরু। 55,000 টাকা পর্যন্ত। জি। তাহলে কেউ কুরবানির জন্য টার্গেট করে নিতে পারে, আবার মোটা তাজা করার জন্য মোটা তাজা করার জন্য নিতে পারবে। আপনার বাচ্চাগুলো আমরা এক এক করে দেখি। অবশ্যই, চলেন। সামনে এই বিশাল একটি দানব আকৃতির একটি সার দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের সার? এটা মূলত আপনার শাহিওয়াল। শাহিওয়াল সার। এটার দাঁত কত হয়েছে? এটা এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? না, এখনো দাঁতে নাই। না দাঁত অবস্থায় এই অবস্থা এখন? হ্যাঁ, এই অবস্থায় বিশাল গরু হবে। আসলে কেউ কুরবানিকে টার্গেট করে নিতে পারবে? কুরবানি আসতে আসতে ধরেন আপনার হয়তো 2 দাঁত 4 দাঁত বয়স হয়ে যাবে। এগুলোর ওজন ফিউচারে গিয়ে কত হতে পারে? এটা ধরেন আসলে তাও আপনার ঈদ আসতে আসতে তা আপনার 15 টার্গেট আছে আর কি। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। টিকা ভ্যাকসিন সব দেওয়া আছে? না, টিকা ভ্যাকসিন আমার দেওয়া নেই, বলেও লাভ নেই। খানা খায় দর্শকের সামনে মিথ্যে কথা বলে লাভ নেই। সেটাই আমার কিনা জিনিস আমার এখানে থাকে আজ 2 থেকে 3 দিন, যেটা আমি দেইনি সেটা বলে লাভ নেই। তো এটার গুণগত মান দেখে কেউ যদি সন্তুষ্ট হয় তাহলে এটা কেমন দাম পড়বে? এটা আপনার চাওয়ার দাম 1,55,000 টাকা। 1,50,000 টাকা দাম চাচ্ছেন? আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, কিছু সুযোগ আছে অবশ্যই। তোমার দামে তার বেচা কেনা হয় না, সোনা কিনতে গেলেও একটু দামাদামি করে দর্শক। তো আচ্ছা, আমরা পরবর্তী কিছু সার আছে সেগুলো দেখি। তো পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 আরো একটি বিশাল আকৃতির সার দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের সার? এটা শাহিওয়াল। শাহিওয়াল সার। মূলত আপনার এখানে কি শাহিওয়ালের সারটা? বেশিরভাগই শাহিওয়াল আছে আমার এখানে। তো এটার দাম কেমন পড়বে? এটার দাম 1,55,000 টাকা। এটার দাম 1,50,000 টাকা চাচ্ছেন? এটার দাম 1,55,000 টাকা। আলোচনার সুযোগ আছে কিছু? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। তো এটার গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ সবল।
তো এটা শাহিওয়াল যে আসলে গরু চেনার উপায়গুলো কি কি? সাহিওয়াল গরু দেখলেই বোঝা যায়, দেখেন এই যে কম্বল দেখেন, কানটা একটু বড় আছে। এই গরুরই আবার ধরেন আরেকটা কথা বলি, এই গরুটা অনেক মানুষ নেপালি বলবে, কিন্তু নেপালি ফুল পায় নাই, সাহিওয়ালের সাথে নেপালি একটু করাস আছে, এই জন্য ধরেন আপনি সাহিওয়াল, নেপালি বলা যাচ্ছে না। আর যেটা নেপালি হয় সেটা কানটা আরও একটু বড় হয়, কানটা কিন্তু অনেকটাই ব্যাক হয়ে থাকে। কম্বল দেখেন, লাভি আছে, গরুটা কোনো রোগে আক্রান্ত নাই তো? না কোনো রোগে আর নেই, গরু খুব সুস্থ। তো এটার গুণগত মান দেখে কিছু সন্তুষ্ট হয় তাহলে আপনার সাথে কথা বলে নিতে অবশ্যই অবশ্যই কথা বলে নিতে পারবে। তো পরবর্তীতে আরও কিছু সার আছে সেগুলো আমরা দেখি। দেখেন তো পরবর্তীতে আমরা সামনে আরও একটি লালচে রঙের সার দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার 3। তো এটা মূলত কোন জাতের সার গরু? এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল। এটার এই দাঁত কয়টা হয়েছে? এটা এখনো দাঁতে নেই। এখনো দাঁতে নাই? না দাঁত অবস্থায়? না দাঁত অবস্থায় এত বড় হয়েছে, আর অনেক বড় হবে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, সব খাবার খায়। মূলত এখন আপনারা কি কি খাবার দিচ্ছেন এগুলো? এখন আমি সীমিত খাদ্য দিচ্ছি, আর আমার তো সব কিনা জিনিস। আমি যে নিয়ে আসি ধরেন একবারে যে দানাদার খাদ্য বেশি দিই তাও না, বেশি খাওয়ালে আপনাদের প্রফিটটা কম হবে আর কি। প্রফিটটা কম আসবে আর কি। তো এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাও 1,35,000 টাকা। 1,35,000 টাকা। এটাকে আলোচনার সুযোগ রাখা যাবে? হ্যাঁ, অবশ্যই সুযোগ দেওয়া যাবে। তো এটা আমরা কোনো দর্শক যদি চায় তাহলে আপনার কাছ থেকে আসলে কথা বলে নিতে পারবে দামাদামি করে। তো পরবর্তীতে আরও কিছু সারগুলো আছে সেগুলো আমরা দেখি এক এক করে। তো সামনে আমরা আরও একটি লালচে রঙের আরেকটি বিশাল আকৃতির সার দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার 4। এটা মূলত কোন জাতের সার গরু? এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল। এটার দাঁত কত হয়েছে? এটার 2 দাঁত হচ্ছে। 2 দাঁত হচ্ছে। তো এগুলো আসলে যদি কেউ কেনে তাহলে আসলে কত বছর লালন পালন করে বিক্রি করতে পারবে? কত বছর না, এগুলো এখন কিনলে হাইস 4 মাস থেকে 5 মাস লালন পালন করলে পরে অনেক বিশাল গরু হবে। তো কয় মণ পর্যন্ত হতে পারে? মাংস ধরেন খাওয়ার উপরে আপনাদের অভিজ্ঞতার আলোকে একটু বলতে হবে। আমাদের এখানে থাকলে পারে আমি ধরেন যদি 5 মাস ধরে খাওয়ান যায়, তার সর্বোচ্চ আপনি 15 থেকে 16 মণ মাংস আসবে। 15 থেকে 16 মণ? 15 থেকে 16 মণ মাংস গায়ে ধরবে। কিন্তু এখন যে কিনে নিয়ে যাবে সেজন্য নিয়ে যাবে, খাইতে না যায় তাহলে তার হবে না। এগুলো কেনার পর সঠিক পরিচর্যাটা দিতে হবে। হ্যাঁ, ওইটাই হচ্ছে মেন বিষয়, হচ্ছে ওইটাই। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 1,40,000 টাকা। 1,40,000 টাকা। আলোচনা সাপেক্ষে কম করা যাবে? কম করা যাবে। তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার দিচ্ছেন তো? সব খাবার খাচ্ছে, গরু সুস্থ, দেখেন জাবর কাটাচ্ছে। তো আমরা পরবর্তী গাভিগুলো দেখি। তো পরবর্তীতে সামনে আরো একটি বিশাল দৈত্যকার সাইজের একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গরু? এটা অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল? অরিজিনাল শাহিওয়াল। এটা বাংলাদেশে আসলে কত পার্সেন্ট শাহিওয়াল হয়? শাহিওয়াল বাংলাদেশে একজন মানুষ এক রকমের বলে, আমি বলতেছি এটা 85, অনেক বলছে 50 হচ্ছে, অনেক যে যেটা পারছে সেটা চালিয়ে যাচ্ছে। যেটা বলতে সেইটাই চলে যাচ্ছে, দর্শক সেইটাই দেরি কিনতেছে। আসলে ষাঁড় করে কোনো পার্সেন্ট বলে লাভ নেই। এটার দাঁত কত হয়েছে? এটার দাঁতে 4টে হচ্ছে। 4 দাঁত পড়ে গেছে। 4 দাঁত হচ্ছে। তো এটা আসলে আসন্ন কুরবানিকে টার্গেট করে কেউ নিতে পারবে? আবার সামনে আসলে অবশ্যই অবশ্যই নিতে পারবে। এটার মাংস ধরবে, অনেক মাংস ধরবে, খাদ্য দিলে পারে অনেক বড় গরু হয়ে যাবে। আর ধরেন শাহিওয়াল, যে আমি বললাম যে অরিজিনাল এটা শাহিওয়াল, শাহিওয়াল কিন্তু আরো অনেক গরু দেখাইছে, ওরা না, এটা কিন্তু অন্যরকম ভিন্ন। আপনি কি বুঝতেছেন দেখেন? হ্যাঁ, আপনি তো প্রতিবেদন দেন, দর্শক ভালোভাবে নিবে না, তারপরে বলা ঠিক না। আপনি প্রতিবেদন দেন। আমি এই যে গরুগুলো বলছি, যে শাহিওয়াল গরুগুলো বলছি, এটা আমি ভিন্নভাবে বললাম কি কারণে? আপনার তো একটা অভিজ্ঞতা আছে, কিছু টাকা আছে, তারপরে আসলে বলেন। আমরা তো বলি সারা জীবন, এখন আপনি একটু বলেন যে না, এতগুলো গরু দেখছে, এই গরুর পর এই গরুটা অন্যরকম লাগতেছে কি কারণে? এটা আসলে একটু বিভিন্ন টাইপের দেখতে। ভিন্ন টাইপের দেখতে বলতে কি, দেখেন লাভিটা কিন্তু পরাই মাটি পাওয়া গেছে। শাহিওয়াল গরু হচ্ছে লাভিটাই মেন, লাভিটা আর কম করা হয়। হ্যাঁ, কম্বলটা। কিন্তু শাহিওয়াল গরুটার কানটা একটু বড় হয়েছে, এই জন্য ধরেন ওই যে অনেক মানুষের আগে একটা গরু আমি দেখাইছি, এটা আসলে গ্রোথ একটু বেশি দেখতে পাচ্ছি। তো এটা একটু করাস আছে, কিন্তু শাহিওয়াল অরিজিনালি। অনেক মানুষ নেপালি বলে কিন্তু চলায় দিচ্ছে, বলতেছে নেপালি করাস। আসলে যারা নতুন উদ্যোক্তা তারা আসলে জাত সম্পর্কে অত কিছু আসলে বোঝে না, যে যেটা পারছে সেটা দিয়ে আসলে চালিয়ে জাত দিচ্ছে। আসলে জাতটা হচ্ছে মেনটা কি, আমরাই জাতটা বানাই। আপনারা এই খামারিরাই বানাই, আমরাই খামারের বানাই জাতটা। এক গরু এক রকম জাত, যেটা ধরেন গাভীর দিক দিয়ে গেলে একটা সাদা কালো দেখলে ফিজিয়ান। তো এটা শরীরে বর্তমানে কত মণ মাংস আছে? এটার মাংস তা আমার একটা টার্গেট ধরেন 7-এর নিচে নাই, 7 মণের উপরে আছে। 7 মণ প্লাস আর কি? 7 মণ প্লাস। তো এটার গুণে মানে কেউ যদি সন্তুষ্ট হয় তাহলে এটা কেমন দাম পড়বে? এটার দাম চাওয়া 1,50,000 টাকা। 1,50,000 টাকা দাম চাচ্ছেন? আলোচনা বেশ করা যাবে, আলোচনা সাপেক্ষে দর্শক কথা বলে নিতে পারবে। তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? সম্পূর্ণ সুস্থ। তো পরবর্তীতে আরো 3টা সার আছে, সেগুলো আমরা দেখি। তো পরবর্তীতে আরো একটি লালচে রঙের টুকটুকে রঙের একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল গরু? শাহিওয়াল, কিন্তু আপনি শাহিওয়াল এই গরুটা কিন্তু ভিন্ন কোয়ালিটি গরু। শিং দেখতে পাচ্ছি না তো আমরা। এতগুলো গরু দেখছেন, প্রত্যেকটা গরুর শিং আছে, কিন্তু এই গরুটার শিং নাই।
অনেক মানুষ দেন এই গরুটাই দেন আপনি বলবে যে মুন্ডি শাহিওয়াল, আসলে কিন্তু অরিজিনাল মুন্ডি না, মুন্ডি বলে কোনো দাঁত হয় না। মুন্ডি বলে কোনো জাত নাই। এটা তাহলে কোন জাতের গরু আসলে? এগুলো মুন্ডি বলে কি কারণে ধরেন এই ছোটো বাচ্চার থেকে ধরেন এই শিঙে হিট দিয়ে দেয়, আমরাও ধরেন ইউটিউবে দেখছি, ডাক্তারও বলছে যে এই হিটটা দিলে পরে শিংটা ওঠে না, ওর কারণ থেকেই মুন্ডি গরুর নামটা হয়েছে। এটা আমি বলতে পারতাম, দর্শকদের বলতে পারতাম যে গরুটা আমার হচ্ছে মুন্ডি, শাহিওয়াল মুন্ডি। দর্শক তো আসলে ওইভাবে কিছু জানে না, তারা এটা বলে লাভ নেই, এই যে আপনার শিং আছে, কলি শিং আছে, কিন্তু কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটার দাঁত কত হয়েছে? এটা 2 দাঁত হচ্ছে কেবল। 2 দাঁত হচ্ছে। জি। তো এটার গুণে মানে কেউ যদি সন্তুষ্ট হয় তাহলে এটা কেমন দাম নিতে চাচ্ছেন? এটার দাম চাও 1,40,000 টাকা। 1,40,000 টাকা। এটার দাম একটু সীমিত মূল্য, সবাই কিছু কম করা যাবে। তো আমরা পরবর্তী গরুগুলো দেখি। তো আমরা সামনে আরো একটি লাল রঙের ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটাও শাহিওয়াল, এটা আর এই যে এর আগে এটা দেখাই যায় একই, কিন্তু মাথায় একই, সব কিছু একই কালার, একই চোট। এটাও শাহিওয়াল। এটার দাঁত কত হয়েছে? এটা দাঁতে নেই এখনো, গরুটা সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল, বিচি মিচি সব ঠিক আছে? সব ঠিক আছে। ওনাকে বিচি থাকলে তো কোরবানি চলে না। ভালো কথাটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা শুনে আমার একটু ভালো লাগলো। বিসিটা আসলে ক্যামেরাম্যানে কিন্তু দেখালি পারে ভালো হয়, যদি একটু আগে দেখে। অনেক মানুষ আছে কিন্তু মেন কথা বিসিটাই মেন, একটা বিসি থাকলে কিন্তু অনেক মানুষ কুরবানি দেয় না, কোরবানি চলেও না। কুরবানি চলেও না। এখন হাদিসে চলে কি চলে না সেটা বলে লাভ নেই, মুরব্বীরা বলেছে ওই সাথে কিন্তু আমরা ওইটাই বলে আসতেছি। আমার প্রত্যেকটা গরুর কিন্তু আমি বিসি দেখে নিয়ে আসি, একটা বিসি থাকলে পারে কিন্তু ওইটাই ফল্ট, নিবে না, একজন জানে শুনে কিনবে না, 2 বিসি থাকতে হবে। আবার ধরেন না পাওয়া দেখতে হবে, আমার 4টে, এই গরুটাই দেখেন এফেন্ডে কোনো ভয় নাই, 4টে গরুটা সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ। এই যে পায়ের খুর পর্যন্ত দরকার হলে আপনি ভিডিও করে দেখান, যদি খুর ফাটা থাকে তাহলে এই গরুটা আগে এফেন্ড হয়েছিল, আসলে কিন্তু খুরমুর কোনো ফাটা নাই, সম্পূর্ণ। আসলে জরা রোগ চিহ্নিত করা যায়। হ্যাঁ, জরা রোগ চিহ্নিত করা যায়। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটা আমার এখানে 8টা গরুর মধ্যে এই গরুটার দামটা একটু সবচেয়ে কম রেট, সবচাইতে কম রেট এটা? কম রেট। কত চাচ্ছেন? এটা 1,15,000 টাকা দাম। 1,15,000 টাকা। তা কি শুধু আলোচনার সুযোগ রাখছেন নাকি? এটা সুযোগ বলতে কি, তাও সীমিত সুযোগ করা যাবে, একদমই তো আসলে কিছু একদমই কিছু হয় না, হয় সীমিত। ওটা সম্পূর্ণ সুস্থ সবল তাইলে। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। তো এটার ফিউচারে গিয়ে কত মন শরীরে মাংস লাগতে পারে? এটা এখন এখন ধরেন তা আপনার 5 মনের উপরে আছে, 5 মনের উপরে এখনই আছে? এখন আছে 5 মন, 5.5 মন মাংস এখনো গায়ে আছে। তো এটার গুণগত মান দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার সাথে কথা হ্যাঁ, বলে অবশ্যই। দামাদামি করে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই। তো পরবর্তীতে আরেকটি সার আছে, সেগুলো আমরা দেখি। তো আপনার খামারের একদম শেষ সার গরুটা দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল সার। এটার দাঁত কেমন হয়েছে? এটা 2 দাঁত হচ্ছে, গরুটা সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ, নিয়মিত খাবার দাবার খাচ্ছে? সব সব খাবার খাচ্ছে। এটার দাম কেমন পড়বে? এটার দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000 টাকা। আর তো কিছু সুযোগ আছে অবশ্যই। অবশ্যই সুযোগ আছে। তো আপনি সবগুলো যে এই সারগুলো দেখালাম, এটা কি লটে বিক্রি করতে চান? লটে তো আসলে বিক্রি করতে চাই, অনেক মানুষ নিচেও, প্রতিবেদন আমার দেওয়া হয় নাই। লটে কেউ যদি 8টা গরু নেয়, 8টা করে আমি লটে বিক্রি করবো, সমস্যা আপনার দামটা এখন বলতে চাচ্ছেন না, ফোনে যোগাযোগ নেই। করে? ফোনের মধ্যে যোগাযোগ করে নেবে। ধরেন আমি তো একটা গরুর দাম তো আমি ভেঙে বলে দিছি, এর মধ্যে আবার কিছু কম বেশ করা যাবে সেটাও বলে দিছি। 8টা গরুর যে দামটা আসে ফোনের মধ্যে আমি বলে দেবো। আসলে যদি আমি 8টা গরু এখন যদি বলে যে আমার 8টা গরু এই ফিক্সড এই দাম হলে আমি বিক্রি করবো, তাও কিন্তু বলবে যে ভাই আর কত কম রাখা যাবে। আর অনেকে অনেক দাম বলে আসলে কমেন্টে আসলে খারাপ খারাপ। হ্যাঁ, অনেকেই লেখে, আসলে শুনে আসলে লাভ নাই। কেউ যদি 8টা নেয়, একটা আমি কথা বলে দিতে পারবো, আর কেউ যদি কাটে কাটে 1টা 2টা নেয় সেটাও আমি দিতে পারবো। এই জন্য আশা করি দর্শক আপনার যদি সন্তুষ্ট হয় তাহলে কথা বলে দামাদামি করে নিতে পারবে। অবশ্যই। মুখগুলো ধরেন। তো আপনি বেশ কষ্ট করে কিছু সার সার সংগ্রহ করেছিলেন, সেগুলো আমরা দর্শকদের দেখালাম, বিস্তারিত করে জানালাম। তো আশা করি দর্শক যদি ভালো লাগে তাহলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। অবশ্যই কথা বলে নিতে পারবে। আর আপনার এখানে সব রকম সুযোগ সুবিধা আছে? সব রকমের সুযোগ সুবিধা আছে। ব্যাংকের সুযোগ সুবিধা? ব্যাংক আছে আমার এখানে, ইসলামী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, ঢাকা ব্যাংক আছে। যেটা অনেক মানুষ আছে কিন্তু টাকা নিয়ে আসতে একটু সমস্যায় বাইরে আসে, টাকা পয়সা নগদ টাকা না কোনো প্রয়োজন নাই, ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে এটাই ভালো হয় বেটার। আর পরিবহন খরচ না কোনো প্রতারণা হয় না তো? না, কোনো প্রতারণা হয় না, পরিবহন হচ্ছে। আবার অনেক মানুষ আছে গরু কেনার পরে দেখা যাচ্ছে একটা গরু যদি ভাড়া ধরেন আপনার 10,000 টাকা হলে এবার হাইস্ট আপনার 2 থেকে 3,000 টাকা অগ্রিম দেওয়া লাগবে, ওদের দ্বারা একটা তেল খরচ আছে। আর আপনার এই পরে বাদ বাকি আপনার ওখানে বাসায় যা দিলেও হবে। আর আমার এখানে আসতে হলে নগদ টাকার কোনো প্রয়োজন নেই, এই জন্য বলতেছি নগদ টাকা বাইরে নিয়ে আসাটাও ঠিক না। ওনার যদি কোনো চেক থাকে চেক বই নিয়ে আসলেও হবে।
আমার এখানে গরু যে পছন্দ হবে উনি যে নেবে এটা কোনো শিওর না। আপনার এখানে আসবে, খামারটা ভিজিট আমার করবে। এখানে আসবে, আমি গরুগুলো দেখাইছি, এর মধ্যে যদি হলো না হলো নাই, এর মধ্যে দামাদামের মধ্যে হয়ে গেল, হয়তো 8টা গরুর কথা বলেন এর আগে যে 8টা গরু যদি একজন মানুষ নেয়, উনি সরাসরি আসবে, 8টা গরু দেখবে, কথার সাথে ফাইনাল হয়ে গেলে পারে আমাকে বায়না দেবে, সে যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে চেক নিয়ে আসবে, সে নিজে উঠায় দেবে। আর যদি তা নিয়ে আসে আমার অ্যাকাউন্ট নাম্বার দেবো, সে টাকা লাগাই দেবে, আমি তার গরু আমি সুন্দরভাবে বুঝ করে দিয়ে দেবো। আর ওনার যদি লোক না থাকে তাহলে আমার বাধ্য একটা রাখাল দিয়ে দিতে। রাখালতে আপনার গরুটা পৌঁছা দিয়ে হ্যাঁ পৌঁছাতে হবে, কিন্তু রাখাল একটা বেনিফিট দেওয়া লাগবে, কারণ একটা হবে। কিছু আপনার 2000 হোক 3000 টাকা হোক দিলে পরে জিনিসটা আপনার সুন্দরভাবে নিয়ে যেতে পারবে। তো আশা করি যেভাবে খামারিদের পাশে আপনারা আছেন অবিচল এভাবে থাকতে হবে কিন্তু। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন এইভাবে যেন চলতে পারে। আমরা সেই লক্ষ্যে আমাদের পথ চলাকে তাদের নিয়ে আসলে। তো দর্শক, আপনাদের একটা কথাই বলে থাকি, সবাই মিলে করব খামার, সমৃদ্ধ হবে দেশ, ভালো থাকবে পরিবার, দূর হবে বেকারত্ব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো এপিসোডে আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।